আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের শ্লোক সংখ্যা 6 অধ্যয়ন করব। সকলেই আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। এতজ্জনীনি ভূতানি সর্বাণীত্যুপধারয় অহং কৃষ্ণস্য জগতঃ প্রভব প্রলয়স্তথা। শ্লোকের অনুবাদ। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিত ভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। আমরা এখানে পরপর দুটি শ্লোক অধ্যয়ন করেছি, 4 নম্বর শ্লোক এবং 5 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করেছিলেন তার অপরা প্রকৃতি সম্বন্ধে, যাকে ভিন্না প্রকৃতি বলা হয়েছে, অপরা প্রকৃতি। আর 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন পরা প্রকৃতি বা উৎকৃষ্ট প্রকৃতির কথা। দুটি প্রকৃতির কথা ভগবান বর্ণনা করেছেন। তো ভগবান যখন এই দুটি প্রকৃতির কথা বর্ণনা করেছেন, তখন অর্জুনের মনে প্রশ্ন যে হে ভগবান, এই দুই প্রকৃতি ছাড়াও এই সৃষ্টি কার্যে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কি কোনো কিছু কারণ আছে না? এটা জড়া প্রকৃতির কথা বলেছেন, একটা পরা প্রকৃতির কথা বলেছেন। অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি, উৎকৃষ্ট প্রকৃতি, নিকৃষ্ট প্রকৃতি, দুটি কথা বলেছেন আপনি। আচ্ছা, এছাড়াও কি আর কোন প্রকৃতি আছে না? তো ভগবান এই 6 নম্বর শ্লোকে তিনি বলছেন কি, এই যে দুটি প্রকৃতি, এই দুটি প্রকৃতির এতৎ জননী ভূতানি সর্বাণি ইতি উপধারয়। তো ভগবান বলছেন কি, যে আমার এই উভয় প্রকৃতি, এই যে দুটি প্রকৃতি রয়েছে, এই উভয় প্রকৃতি থেকে জড় এবং চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। নিশ্চিত ভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। তাহলে দুইটা প্রকৃতির কথা বলেছেন। এই দুটি প্রকৃতি থাকলেও সৃষ্টি কার্যকে, উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণটাকে ভগবান বলছেন মূল কারণ হচ্ছে আমি। ঠিক আছে, আমরা তাৎপর্য করব। তাৎপর্য দেখুন সবাই। বৃত্ত চলাচলে যা কিছু বর্তমান, সবই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ায় কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বিকাশ হয়।
একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছেন। ঠিক তেমনি এই বিরাট ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি। সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা। আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মারই কারণ। তাই তিনি সর্বকারণের মূল কারণ। এটি প্রতিপন্ন করে কঠোপনিষদে 2:2-13 বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনানাম। এখানে বর্ণনা করা হচ্ছে ভগবান বর্ণনা করছেন যে এই যে দুটি প্রকৃতি রয়েছে, জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি, এই দুইটার মিশ্রণের ফলে কি হচ্ছে, এই দুইটা যখন মিশ্রণ হচ্ছে, দুইটা যখন মিলিত ভাবে পরিচালিত হচ্ছে, প্রত্যেকটি জীব চলাফেরা করতে পারছে। এবং যদিও এটা চলাফেরা করছে, কিন্তু এর উপরে সর্বোপরি আছেন ভগবান। এই তিন এই এই আহ 4, 5 আর 6, 7, এই 6, 7 শ্লোক, 6 নম্বর এবং 7 নম্বর শ্লোক একসাথে একই বিষয় বর্ণনা করা হচ্ছে। 4 নম্বর শ্লোকে জরা প্রকৃতি সম্বন্ধে, 5 মানে জীব জগৎ সম্বন্ধে বর্ণনা, 5 নম্বর শ্লোকে জীব সম্বন্ধে বর্ণনা, এবং 6 আর 7 নম্বর শ্লোক, এই দুটি শ্লোকে জগদীশ্বর অর্থাৎ ভগবান সম্বন্ধে বর্ণনা আছে। ভগবান তিনটি, জীব, জগৎ, জগদীশ্বর। জগৎ, জীব, জগদীশ্বর, এই তিনটি বর্ণনা করেছেন। তো এখানে ভগবান বলছেন কি, এই সৃষ্টি এবং প্রলয়ের কারণ হচ্ছেন ভগবান। তিনি উভয়ের পালন কর্তা, মানে জরা প্রকৃতিরও পালন কর্তা আর পরা প্রকৃতিরও পালন কর্তা। সকলের উপর, সকলেই তার উপর নির্ভরশীল হয়, কিন্তু কেউই তাকে দেখতে পায় না। ঠিক যেমন পরবর্তী 7 নম্বর শ্লোকে তার উদাহরণ দিবেন ভগবান। আমরা এই 6 নম্বর শ্লোকে এখানে যে বর্ণনা করেছেন, যেমন প্রভুপাদ তার তাৎপর্য তুলে ধরেছেন যে এই আত্মা যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে অবস্থান করেন, ততক্ষণ পর্যন্ত কি হয়, এই আত্মা, এই শরীরটি বিকাশ হয়। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান, সে সবই জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট। তারপরে 2 লাইন নিচে, এই চিন্ময় শক্তি থেকে এই জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড় দেহটিতে চিৎ শক্তি বা আত্মা আছে বলেই এই দেহটির বিকাশ হয়। তো এই জড় দেহটি যে রয়েছে আমাদের, এই জড় দেহের মধ্যে যদি আত্মা না থাকে, তাহলে আর তার বিকাশ হবে না।
প্রপাত উদাহরণ দিয়েছেন, একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই শরীরটার ভেতরে একটা চিৎ শক্তি, আত্মা অবস্থান করছে। তো যেহেতু আত্মা সেই শরীরে অবস্থান করছে, তাই সেই শরীরটি বিকশিত হচ্ছে। যেই মুহূর্তে আত্মা সেই শরীর থেকে বেরিয়ে যাবে, সে আত্মা আর এই শরীর আর বিকাশ হবে না। একটি শিশু ধীরে ধীরে বালকে পড়ে ছেটে গেল। তো বলছেন, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে। তো এটা জড় শরীর, এই শরীরকে কেন্দ্র করে একটা আত্মা এখানে যেরকম প্রবেশ করে, এই শরীরটার বিকাশ করে। ঠিক তেমনি এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যদি একটা শরীরের সঙ্গে তুলনা করা হয়, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ শরীরের মধ্যে ভগবান প্রবেশ করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের বিকাশ হয় কখন? যখন পরমাত্মা বিষ্ণু তার মধ্যে প্রবেশ করেন। ভগবান বলছেন, এই ব্রহ্মাজি বলছেন ভগবান সম্বন্ধে, অন্ডান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থ, তিনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করছেন, আর প্রত্যেকটি জীবের মধ্যে অনু পরমাণুতে তিনি পরমাত্মার প্রবেশ করেন। তো আই কি হচ্ছে? এগুলির বিকাশ হচ্ছে, চলাফেরা করছে। এটা এই কি বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডের চর এবং অচর এই সম্বন্ধে এই 13 অধ্যায়, ভগবদ গীতা 13 অধ্যায়ের 27 নম্বর শ্লোক, আমরা সেটা একটু পড়বো। 13 অধ্যায়ের 27 নম্বর শ্লোকের তাৎপর্যে শিলা প্রভুপাদ বর্ণনা করেছেন যে জরা প্রকৃতি, তাৎপর্য করছি, জরা প্রকৃতি ও জীব উভয়েই সৃষ্টির পূর্বে বর্তমান ছিল। তাদের সম্বন্ধে এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জরা প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র। কম হয়ে যাচ্ছে। হম যা কিছু সৃষ্টি হয়েছে তা কেবল জড় প্রকৃতি ও জীবের সমন্বয় মাত্র। প্রকৃতিতে গাছপালা, পাহাড় ও পর্বতের মতো অনেক কিছু আছে যা স্থাবর বা গতিশীল নয়, এবং অনেক কিছু জড় প্রকৃতি এবং পরা প্রকৃতি জীবাত্মার সমন্বয় ছাড়া আর কিছুই নয়। পরা প্রকৃতি জীবাত্মার সংস্পর্শ ছাড়া কোনো কিছুরই বিকাশ হতে পারে না। জড় প্রকৃতির সঙ্গে পরা প্রকৃতির যে সম্পর্ক নিত্যকাল ধরে চলে আসছে, এবং তাদের সমন্বয়ে সম্পাদিত হয় পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে। তাই তিনি উৎকৃষ্টা ও অনুৎকৃষ্টা উভয় প্রকৃতিরই নিয়ন্তা। আহ, এই 4 নম্বর শ্লোক এবং 5 নম্বর শ্লোকে যে বিষয় বলা হচ্ছে, 6 নম্বর শ্লোকে ভগবান বলছেন এই দুটো প্রকৃতিরই নিয়ন্তা হচ্ছি আমি। তিনি জড় প্রকৃতির সৃষ্টি করেছেন এবং উৎকৃষ্ট পরা প্রকৃতিকে তিনি জড় প্রকৃতিতে স্থাপন করেছেন, মানে আত্মাকে এই শরীরের মধ্যে প্রবেশ করিয়েছেন, এবং তার ফলে এই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে এবং সক্রিয় হয়েছে। বুঝে গেল যে এই জড় প্রকৃতি এবং পরা প্রকৃতি, এই জড় প্রকৃতির মধ্যে ভগবান পরা প্রকৃতিকে প্রবেশ করিয়েছেন, যার ফলে এই জড় প্রকৃতি চলমান হয়েছে, চলতে পারছে, তার বিকাশ হচ্ছে। এখানে
আমরা উদাহরণস্বরূপ আলোচনা করতে পারি। যেরকম ধরুন, একটা গাড়ি আছে, গাড়ি, একটা কার, সেই কার চলছে। সে কখন চলতে পারে কারটা? তার মধ্যে একজন ড্রাইভার যখন চালায়। একজন ড্রাইভার যতক্ষণ পর্যন্ত সেই কারটিকে পরিচালনা না করছে, ততক্ষণ পর্যন্ত সেই কারটি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। যেই মুহূর্তে ড্রাইভার ওই কার থেকে নেমে যাবে, সেই মুহূর্তেই কি হবে? ওই গাড়িটি যেখানে যে অবস্থায় ছাড়বে সেই অবস্থায় পড়ে থাকবে। ঠিক তেমনি আমাদের এই এই শরীর রূপী কারে সেই ভগবানের যে চিন্ময় অংশ আত্মা, যে মুহূর্তে এই কার থেকে নেমে যাবে, সেই মুহূর্তেই গাড়িটি যেমন অবস্থায় ছিল, যেখানে ছিল, সেই অবস্থায় পড়ে থাকবে। তো গাড়িটি চলে যখন, তখন কি হচ্ছে? দুইটার দুই দুইজনের মিলন, গাড়িটা আছে এবং ড্রাইভার, দুইজনের সমন্বয়ে চলে। ঠিক তেমনি আমাদের এই শরীরটি চলছে, এর মধ্যে জড় প্রকৃতি এবং পরা প্রকৃতি। জড় প্রকৃতি দিয়ে শরীরটি তৈরি, আর পরা প্রকৃতি আত্মা তার মধ্যে প্রবেশ করেছে বলে চলাফেরা করতে পারছি। ভগবত গীতায় দশ নবম অধ্যায়ের দশম শ্লোকে ভগবান বলছেন না, ময়াধ্যক্ষিণ প্রকৃতি শুয়তে সচরাচর। চর এবং অচর যত প্রাণী রয়েছে আমার অধ্যক্ষতায় প্রকৃতি পরিচালনা করছে। হ্যাঁ, ভগবান হচ্ছে নিয়ন্ত্রণ কর্তা। ভগবান এই দুটাকেই পরিচালনা করছেন, সেটা প্রতিপন্ন করেছেন এর মাধ্যমে। হুম। উদাহরণস্বরূপ আর একটা কারের উদাহরণ আমরা আলোচনা করতে পারি। ঠিক যেরকম একজন একটা বড় কারখানার মালিক রয়েছে, একটা বড় কারখানার মালিক, তার সেই কারখানায় তার গাড়ি আছে। তো গাড়ি আছে, সে কি করছে? একজন ড্রাইভারকে সেই গাড়িটা দিয়ে চালাচ্ছে। যেই মুহূর্তে মালিক যদি বলে যে ওই ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে দিল, তখন কি হবে? নামিয়ে দিয়ে সে অন্য আর একটা গাড়িতে তাকে দিতে পারে, তাই না? তো মালিক যখন খুশি করতে পারে। ঠিক তেমনি আমরা যে এই যে আত্মা, যে এই শরীরের মধ্যে আছে, এই কারের মধ্যে আছে, ভগবান যখনই চাইবেন, ইচ্ছা করলে ড্রাইভারকে নামিয়ে দিতে পারেন, মানে আত্মাকে এখান থেকে বের করে দিতে পারে, এই শরীর থেকে বের করে আবার অন্য একটা গাড়িতে দিতে পারে। আর দেয়ানো ভগবান, আজকে এই শরীরে আছি, এই শরীরে থাকা অবস্থায় ভগবান এই শরীর থেকে বের করে, ঠিক আছে, তুমি এই গাড়ি থেকে নেমে যাও, তুমি অন্য গাড়িতে যাও। তো এই শরীর থেকে নেমে আমরা অন্য একটা শরীরে যাচ্ছি। যে 84 লক্ষ রকমের যে রূপ, সেই যে শরীর রয়েছে, তো যে কোনো শরীরে ভগবান আমাদেরকে প্রবেশ করাতে পারে, তাই না? কথা হচ্ছে, ভগবান বলছেন আমি হচ্ছে এই দুইটা প্রকৃতির নিয়ন্ত্রণ কর্তা, আমি দুটি প্রকৃতিকেই পরিচালনা করছি। তো এখানে আমরা আহ এই জিনিসটা বুঝতে পারছি যে যদিও জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি রয়েছে, ভগবানই হচ্ছেন তার নিয়ন্ত্রণকর্তা। তিনি পরিচালনা করেন, তার নিয়ন্ত্রণে সর্বদাই সবকিছু চলছে। তো আজকের আলোচনা এতটুকুই।
যে ভগবান এই দুইটা প্রকৃতিকে তিনি পরিচালনা করছেন। এখানে যে শ্লোকে বলা হচ্ছে, ভগবান বলছেন যে এতৎ জননী ভূতানি, এতৎ মানে এই যে দুই প্রকারের যে বর্ণনা করা হলো, এতৎ জননী ভূতানি সর্বাণি ইতি উপধারয়া, যে এই যে উভয় প্রকৃতি, উভয় প্রকৃতি মানে উভয় প্রকৃতি কি কি, জড় এবং চেতন। এই জড় আর চেতন এই দুটাই আমার থেকে সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন আমার থেকে সৃষ্টি হয়েছে। এই যে আটটা উপাদান সেটাও আমার থেকে সৃষ্টি হয়েছে, আর এই যে পরা পরা প্রকৃতি যে আত্মা সেটাও আমার থেকে এসেছে। হ্যাঁ, আত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য বিভিন্নাংশ। ভগবদ গীতা ভগবান বলেছেন যে মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীবভূত এই যে জীব, এটা হচ্ছে সনাতন, নিত্য, ছিল, আছে, থাকবে, সেটা চেতন বস্তু। তো এই দুটারই এই দুটাই কি হয়েছে, আমার থেকে উৎপত্তি হয়েছে। অতএব নিশ্চিত ভাবে জ্ঞাত হও যে অহম কৃষ্ণস্য জগত প্রভাব প্রলয়স্ত। এই প্রভাব মানে সৃষ্টি, আর প্রলয় মানে ধ্বংস, এই দুটারই মূল কারণ হচ্ছে আমি। তো এই যে সম্পূর্ণ জগৎ আছে, এই সম্পূর্ণ জগতের মধ্যে এই দুটা জিনিস আছে, একটা জড়া প্রকৃতি আর একটা পরা প্রকৃতি, দুইটার মিশ্রণের মিলনের ফলেই এই জগৎটা চলছে। তো ভগবান বলছেন এই যে জগৎটা চলছে, অহম কৃষ্ণস্য জগত, মানে এই জগতে যা কিছু চলছে এই দুটা প্রকৃতির সমন্বয়ের ফলে এর উৎপত্তির কারণ হচ্ছে আমি, এবং এর প্রলয়ের কারণ হচ্ছে আমি। তো ভগবান এটা দাবি করছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মূল কারণ হচ্ছে আমি, সৃষ্টিরও কারণ আমি, আর প্রলয়েরও কারণ আমি। এ কথা এখানে বলছেন। এর পরবর্তী শ্লোকে বলবেন ভগবান কিভাবে এই জগতের মধ্যে আছেন। তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, তাকে কি করে আমরা বুঝতে পারবো, সেই কথা এর পরবর্তী শ্লোকে আলোচনা করা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, राम राम हरे हरे। श्रील प्रभुपाद की जय। भगवद गीता যথাযথ की जय। समवेत भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য যদি থাকে আপনারা নিজে নিজে আনমিউট করে বলতে পারেন। প্রভু, এই যে আমাদের শরীরে আত্মা আছে বলে বাচ্চা একটা বাচ্চা বৃদ্ধি হচ্ছে, কিন্তু এই আহ, বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃদ্ধি হচ্ছে কি করে জানবো? বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলছে কি করে, এত সুন্দর সিস্টেমে চলছে, প্রকৃতি সময় অনুসারে ফুল ফল দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, রৌদ্র হচ্ছে, হ্যাঁ, এই ফুল ফল সবকিছু যা দিচ্ছে, কিছু তার হচ্ছে মধ্যে চলছে তো। পরমাত্মা আছে। পরমাত্মা আছে বলে তো সে ফুল ফল দিচ্ছে, কিন্তু ব্রহ্মাণ্ডটা কি বৃদ্ধি হচ্ছে? ব্রহ্মাণ্ডটা চলছে না, এই হ্যাঁ, যে চলছে। অনন্ত অনন্ত কোটি, এই যে আমরা যে উপরের দিকে তাকাই, বিভিন্ন যে গ্রহ নক্ষত্র গুলো রয়েছে, হুম। সেটা কি করে চলছে, সেটা কি করে আহ কার্যকলাপ করছে, কার্যকলাপ হচ্ছে তো, হ্যাঁ, দিন রাত যে হচ্ছে, এখানে কে কে কাজ করছে। হ্যাঁ, ভগবান হ্যাঁ, আছে, আছে। একটা হ্যাঁ। গ্রহ
একটা গ্রহ কোন সময় কোন কোন জায়গায় যাবে, কিভাবে সেটিং, সেগুলো কে করছে, কে চালাচ্ছে? যদি আমাদের এই শরীরটা ছোট্ট একটা জিনিস, এটা চালানোর জন্য যদি এখানে আত্মার দরকার আছে, ড্রাইভারের দরকার আছে, তা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে চলছে, আর একটা বিশ্ব, একটা ব্রহ্মাণ্ড না, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো সেগুলো চালানোর জন্য কি দরকার নেই একজন চালকের? তা আছে। অবশ্যই আছে। তিনি আছেন বললেই সিস্টেমেটিক্যালি চলছে, না হলে তো সব গড়বড় হয়ে যেত। তাই না? প্রশ্ন উত্তর পেয়েছেন? না, আমি ঠিক বুঝতে পারছি না বউ, আমি বলছি যখন আমাদের শরীরে জীবাত্মা প্রবেশ করছে একটা শিশু থেকে, সে কিশোর হচ্ছে, আবার প্রাপ্তবয়স্ক হচ্ছে, তো তাহলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করেছে, সেইটার প্রমাণটা কি? উনি আছে এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু ওইটা ঠিক বুঝতে পারলাম না। ভগবান যখন ভগবান যখন এই ভগবানের থেকে, আমরা আলোচনা করেছিলাম এর আগে, আগের সুখে, যে কারণোদকসাই বিষ্ণু রূপে তিনি শয়ন করে আছেন, তার থেকে হুম, ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। কিরকম হুম, সৃষ্টি হচ্ছে বলা হচ্ছে, বুদ্বুদের মতো অসংখ্য হুম, ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি হচ্ছে। যস্যৈ কনিশ্বসিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগন্নাথা। সেই মহাবিষ্ণু, সেই কারণোদকসাই বিষ্ণুর লোমকূপ থেকে প্রতি শ্বাসে নিঃশ্বাসে কি হচ্ছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। সে ব্রহ্মাণ্ড, ব্রহ্মা ব্রহ্মরূপ অণ্ড, মানে এই যে ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টি হচ্ছে, এই ব্রহ্মাণ্ডটা যখন সৃষ্টি হয়ে যখন ধীরে ধীরে বড় হচ্ছে, ব্রহ্মা মানে ভগবানের থেকে সৃষ্টি হচ্ছে, একটু ছোট্ট একটু লোমকূপ থেকে বেরোচ্ছে, তারপরে সেটা ধীরে 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 বিশাল আকার ধারণ করছে। তো সেটা তো এমনি এমনি চলবে না। ভগবান হুম, আবার কারণোদকসাই বিষ্ণু নিজেকে গর্ভোদকসাই বিষ্ণু রূপে নিজেকে বিস্তার করেছেন, করে তিনি আবার সেই ব্রহ্মাণ্ডের ভেতরে প্রবেশ করেছেন। প্রবেশ করে তারপরে তিনি সেখানে, সেটা তো খালি আছে পুরো, হুম, তো কি করছেন তিনি, তার শরীরের ঘাম দিয়ে, ধর্ম দিয়ে, হ্যাঁ কি করছেন, অর্ধেকটা পরিপূর্ণ করে দিচ্ছেন, করে তার মধ্যে শয়ন করছেন। আর যখন শয়ন করছেন তখন সেই আহ কি বলে, হিমন্ত শেষ সেখানে আসছেন, এসে কি করছেন, ভগবানের বেড রূপে ভগবান শুয়ে আছেন। সেখান থেকে আবার কি হচ্ছে, এই উপাদানগুলো সৃষ্টি হচ্ছে। এই যে এই জগতের যে আমরা যে বিভিন্ন রকম যা কিছু দেখছি, পঞ্চ মহাভূত, মন বুদ্ধি অহংকার, দেবতাগণ যারা আছে, সেগুলো তো সৃষ্টি করতে হচ্ছে। তো সেগুলো কোথা থেকে সৃষ্টি হবে, সেগুলো কে সৃষ্টি করছেন? ভগবান ভগবান। থেকে সৃষ্টি হচ্ছে, কোথা থেকে আসছে? তো ভগবান যদি না প্রবেশ করেন, তাহলে এগুলো সৃষ্টি হবে, চলবে? হুম, তো এই জন্য ভগবানকে প্রবেশ করতে হবে। ভগবান এই জগতের মধ্যে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে কি করছেন, সবকিছুকেই পরিচালনা করছেন তিনি। তাহলে ভগবানের লোমকূপ আমরা থেকে যখন বের হচ্ছে, তখন ছোট, সেটা পরে বিস্তারিত হচ্ছে। বিস্তারিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, পরিচালনা কে করছেন? হুম, হুম, জীব তো সে নিজের শরীরটুকু, আর জীব এখানে বলা হচ্ছে, জীবকে বলা হচ্ছে কি,
ক্ষেত্র আমরা যখন 13 অধ্যায় পড়বো তখন সেখানে পাবো আমরা ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ। আমরা এই এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, আর এই শরীরের ভেতরে যে আত্মা রয়েছে তাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, যে ক্ষেত্রের মালিক। আর মালিক ক্ষেত্র সম্বন্ধে জানে। জীবকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ, আর পরম ক্ষেত্রজ্ঞ হচ্ছেন ভগবান। ঠিক আছে? তো পরম ক্ষেত্রজ্ঞ কি করছেন? এই ক্ষেত্রজ্ঞ কি করছে, তার এই শরীরটা সম্বন্ধে জানছে। কিন্তু পরম ক্ষেত্রজ্ঞ পরমাত্মা রূপে যে ভগবান আছেন, তিনি একই সঙ্গে অসংখ্য ক্ষেত্রের পরিচালনা করছেন। তাহলে ভগবানের দরকার আছে নেই? দরকার তো ভগবান, অবশ্যই আছে। হ্যাঁ, তো ভগবান এভাবে পরিচালনা করছেন এই জগতে প্রবেশ করে। ঠিক আছে, বুঝা গেছে এখন? হ্যাঁ, হরি বল, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে।